রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে ইতিমধ্যেই সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। সরাসরি বহরমপুর থেকে শুরু হয়েছে এই যাত্রা। মাধ্যমিক পরীক্ষার জন্যই মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই কংগ্রেসের হাইকমান্ড এই ন্যায় যাত্রা দেরি করে বার করেছেন এবং পাশাপাশি আপনাদের জানাবো যে মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য কোনো রোড শো বাংলায় করছেন না রাহুল গান্ধী। গাড়িতে বীরভূমের দিকে রওনা হয়েছেন রাহুল গান্ধী এবং তার সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মাধ্যমিক পরীক্ষার কারণে ন্যায় যাত্রায় দেরি হয়েছে। পাশাপাশি আপনাদের জানাবো বীরভূমে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রবেশের অনুমতি পায়নি, প্রশাসনের তরফে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি এবং সেক্ষেত্রেও মাথায় রয়েছে মাধ্যমিক পরীক্ষার কথা, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি না হতে হয় পরীক্ষার্থীদের। সেই কারণেই কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ন্যায় যাত্রা দেরি করে বার করা হচ্ছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। পরীক্ষা শুরুর পর আরম্ভ হলো এই ন্যায় যাত্রা এবং রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মণিপুর থেকে শুরু হয়েছিল এই ন্যায় যাত্রা। গত বৃহস্পতিবার বাংলায় প্রবেশ করে এই ন্যায় যাত্রা, কিন্তু মাঝে দুদিনের সফর কাটছাট করে দিল্লি ফিরে যান রাহুল গান্ধী এবং তারপর আবারও শুরু হয় এই ন্যায় যাত্রা এবং ইতিমধ্যে বহরমপুর থেকে বেরিয়েছে এই ন্যায় যাত্রা এবং আজই কিন্তু তা রওনা দেবে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। বাংলায় রোড শো করবেন না রাহুল গান্ধী। অসংখ্য মানুষ, অগণিত মানুষজন, সেই ছবি আপনারা দেখছেন যে লাল একেবারে হুটখোলা গাড়িতে রাহুল গান্ধী তিনি এগিয়ে যাচ্ছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। তিনি হাত নাড়ছেন এবং রাস্তার দুপাশে অসংখ্য মানুষ, কংগ্রেস কর্মী সমর্থকরা রয়েছেন সেখানে। বাংলায় রোড শো করবেন না রাহুল গান্ধী। মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই বাংলায় রোড শো করছেন না তিনি। গাড়ি করেই বীরভূমের দিকে রওনা দিয়েছেন রাহুল গান্ধী। রয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা, রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। মাধ্যমিক পরীক্ষার জন্য ন্যায়যাত্রা আজ দেরি করে বের করা হয়। বাংলায় রাহুল গান্ধীর ন্যায়যাত্রায় ফের জটিলতা, কারণ বীরভূমে প্রশাসনের অনুমতি পায়নি এই ন্যায়যাত্রা। মুর্শিদাবাদ থেকে বীরভূম হয়ে ঝাড়খণ্ড যাবে এই ন্যায়যাত্রা। আপনারা সরাসরি দেখছেন সেই ছবি। অসংখ্য মানুষজন একবার তাকে ছুঁয়ে দেখার জন্য এগিয়ে আসছেন রাহুল গান্ধী। তিনি সকলের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন, কেউ পুষ্পস্তবক দিচ্ছেন তার দিকে। সেই ছবি দেখছেন আপনারা। একেবারে লাল জিপে করে হুটখোলা গাড়িতে তিনি যাচ্ছেন। অসংখ্য মানুষজন, কংগ্রেস কর্মী সমর্থকরা রয়েছেন সেখানে। রাস্তার দুধারে অসংখ্য মানুষজন তাকে যেরকম পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানাচ্ছেন, পাশাপাশি রাহুল গান্ধীকে একবার দেখার জন্য রাস্তার দুধারে অগণিত মানুষজন তারা ভিড় জমিয়েছেন। কার্যত তার এই যাত্রায় প্রচুর মানুষ, জনসমুদ্র। বিহারের দিকে মানে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে চলেছে এই যাত্রা। বহরমপুর থেকে ইতিমধ্যে এই যাত্রা শুরু হয়েছে। বাংলায় রাহুলের ন্যায় যাত্রায় জটিলতা, কারণ বীরভূমে এই ন্যায়যাত্রা প্রবেশের কোনো রকম অনুমতি দেয়নি প্রশাসন। মুর্শিদাবাদ হয়ে বীরভূম থেকে ঝাড়খণ্ডের পথে কিন্তু এই রাহুলের ন্যায় যাত্রা। সরাসরি যাব, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, এই মুহূর্তে সেখানের কি ছবি? সাধারণ মানুষ একটিবার রাহুল গান্ধীকে দেখবার জন্য উন্মাদনা, রাস্তার দুধারে একেবারে জনসমুদ্র। ভাসুতি, জনসমুদ্র এখনো সেই ছবি দেখা যাচ্ছে না যদিও, কিন্তু জনসমুদ্র ছিল। একদিন যেখান দিয়ে রাহুল গান্ধী এসেছেন, এটা কংগ্রেসের গড় বলে পরিচিত মালদা, মুর্শিদাবাদ। অধীর চৌধুরী, বহরমপুর থেকে আমরা এবার রামপুরহাটের দিকে যাচ্ছি, অর্থাৎ বীরভূমে ঢুকেই রামপুরহাট থেকে ঝাড়খণ্ড বর্ডার হয়ে সেখান থেকে ঝাড়খণ্ডে প্রবেশ করে যাবে ভারত জোড়ো ন্যায়যাত্রা। আজকে 20তম দিন এবং আজকের দিন থেকেই মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। সেই পরীক্ষার জন্যই কিন্তু যাত্রার যে সময়সূচি সকাল 8টা থেকে বেরোনোর কথা ছিল, সেই সময়কে একটু দেরি করানো হয়। 10টার পর রাহুল গান্ধী নবগ্রাম গোকর্ণতে মুর্শিদাবাদের যে ক্যাম্পে ছিলেন সেই ক্যাম্প থেকে তিনি বের হন এবং বেরিয়ে তিনি বাসে নয়, আজকে গাড়ির ছাদেই বসে আসছেন এবং সেই গাড়ির ছাদে বসেই তাকে আমরা দেখতে পাচ্ছি তিনি
জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন। সকাল থেকে মানুষের ভিড় বলবো না, কিন্তু মানুষজন উৎসাহীভাবে তারা রাস্তার দুধারে রয়েছেন দেখার জন্য। সেই মানুষগুলো কিন্তু সকাল একেবারে কুয়াশা মাখা ভোর থেকেই দাঁড়িয়ে রয়েছেন যে রাহুল গান্ধী কখন বেরো হবেন এবং তাকে দেখবেন তারা। বাংলায় আজকে দ্বিতীয় ভাগের আজকে শেষ দিন, এবং বাংলার শেষ দিনে ঝাড়খণ্ডে বেরিয়ে যাওয়ার আগে কংগ্রেস নেতৃত্ব বাংলার এই যাত্রা সম্পর্কে যথেষ্ট আশাবাদী, জোট নিয়ে আশাবাদী, এবং যাত্রা সফলভাবেই হয়েছে। যেহেতু মাধ্যমিক পরীক্ষা, তার জন্য কোনো মাইকিং করা যাবে না এবং যাত্রাতে কোনো রকম কোনো ভিড়কে এক জায়গায় জড়ো করা যাবে না যেখানে স্কুল রয়েছে। তাই পরীক্ষা শুরু এবং শেষ হওয়া পর্যন্ত যে সময়টা, তা বাংলার এই রাস্তা দিয়ে মুর্শিদাবাদ, বীরভূম হয়ে ঝাড়খণ্ডের দিকে পৌঁছে যাবে ততক্ষণে যাত্রা, এমনটাই এখনো পর্যন্ত স্থির করা হয়েছে। আর বাকি ছবি, মানুষজন রয়েছেন রাস্তার ধারে রাহুল গান্ধীকে দেখার জন্য, তারা অপেক্ষা করছেন। অনেক স্কুলের বাচ্চাকেও আমরা সকাল সকাল দেখছিলাম, তারা স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। যদিও মুর্শিদাবাদে এই যাত্রার জন্য স্থানীয় যে প্রশাসন, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সময়ের আগেই স্কুলে ছাত্রছাত্রীদের পৌঁছে যাওয়ার কথা বলেছিলেন, যেহেতু একটা ভিড়ের ব্যাপার থাকতে পারে, যানজটের ব্যাপার থাকতে পারে, কিন্তু প্রশাসন কিন্তু সেগুলোকে নজরদারিতে রেখেই যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকটাকে সুবন্দোবস্তের মাধ্যমে দেখভাল করেছে। একদমই ধন্যবাদ জানাবো সুচন্দ্রিমা, সরাসরি ছিলেন মুর্শিদাবাদ থেকে আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। পাশাপাশি বাংলায় যেহেতু আজ রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রার শেষ দিন, এবং এই দিন ঠিক কি বার্তা দেন রাহুল গান্ধী সেদিকে যেরকম নজর থাকছে, এবং এই ন্যায় যাত্রাকে কেন্দ্র করে কংগ্রেসের হাইকমান্ড তারা যেরকম আশাবাদী, অন্যদিকে জয়রাম রমেশ তিনি কি জানাচ্ছেন এ বিষয়ে শোনাই। होगा। सुबह माध्यमिक परीक्षाएं चल रही हैं 2024 के, कुछ नियम हैं, उस नियमों का पालन हम कर रहे हैं और हम पूरा उम्मीद करते हैं कि दोपहर का भारत जोड़ो न्याय यात्रा चलेगा, क्योंकि हम 1 घंटे के लिए करीब 10 किलोमीटर लंबा यात्रा है। बीरभूम से हम पाकुर जाएंगे झारखंड में। आज आखिरी दिन है। पश्चिम बंगाल में हमें भरपूर स्वागत मिला है, बहुत उत्साहजनक स्वागत मिला है। पहले दिन से कूच बिहार से लेकर अलीपुरद्वार, जलपाईगुड़ी, सिलीगुड़ी, बाद में उत्तर दिनाजपुर में, मालदा में, मुर्शिदाबाद में, बेरामपुर में, सब जगह, जंगीपुर में, सब जगह हमें भरपूर स्वागत मिला है। और ये बिल्कुल दर्शाता है कि इंडिया गठबंधन मजबूत है। इंडिया गठबंधन लड़ेगी चुनाव 2024।